गुजर जाते हैं जो मकाम अगर मैं रुक गई कभी। আজ যেন সুরের ভুবনে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা, যে কণ্ঠ একদিন হাসিয়েছে, কাঁদিয়েছে, প্রেমে ভাসিয়েছে, সেই সুর আজ থেমে গেছে চিরতরে। বিদায় নিয়েছেন কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে। আর তার বিদায় যেন একসঙ্গে স্তব্ধ হয়ে গেছে স্মৃতি, সুর আর সময়ের এক বিশাল অধ্যায়। 1933 সালের 8 সেপ্টেম্বর মহারাষ্ট্রের এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে। তার বাবা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর ছিলেন মারাঠি নাট্যসঙ্গীত জগতের একজন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও মঞ্চাভিনেতা। খুব অল্প বয়সেই বাবার মৃত্যু হলে সংসারের দায়িত্ব এসে পড়ে তার ও দিদি লতা মঙ্গেশকরের উপর। সেই কঠিন সময়ে মাত্র 9 বছর বয়সে গানকে পেশা হিসেবে বেছে নেন আশা। 1943 সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করার মধ্য দিয়ে শুরু হয় তার দীর্ঘ সঙ্গীত যাত্রা। এই যাত্রাটা মোটেও সহজ ছিল না। 50-এর দশকে যখন লতা মঙ্গেশকর সুরকারদের প্রথম পছন্দ হয়ে উঠেছেন, তখন আশাকে লড়াই করতে হয়েছে নিজের স্বতন্ত্র পরিচয়ের জন্য। ক্যারিয়ারের শুরুর দিকে তাকে মূলত ক্যাবারে বা নাচের গানে সীমাবদ্ধ রাখা হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই গণ্ডি ভেঙে তিনি প্রমাণ করেন তার অসামান্য বহুমুখী প্রতিভা। মোহাম্মদ রফি, কিশোর কুমার এবং মুকেশের মতো কিংবদন্তিদের সঙ্গে যুগলবন্দিতে তিনি গড়ে তুলেছিলেন ভারতীয় চলচ্চিত্রের সঙ্গীতের এক সোনালী অধ্যায়। আশা ভোঁসলের কণ্ঠ মানেই ছিল বৈচিত্র্যের এক অপূর্ব মেলবন্ধন। একদিকে যেমন ছিল পিয়া তু আপ তো আজা, দম মারো দম বা ইয়ে মেরে দিলের মতো উচ্ছ্বাসে ভরা গান, অন্যদিকে ছিল দিল চিজ ক্যা হে, ইন আঁখো কি মস্তি বা মেরে কুছ সামানের মতো গভীর আবেগময় গজল। বিশেষ করে উমরাও জান সিনেমায় গান গাওয়া তাকে এনে দেয় জাতীয় স্বীকৃতি। বাংলা আধুনিক গান ও চলচ্চিত্রে তার অবদান অনস্বীকার্য। সুধীন দাশগুপ্ত, নচিকেতা ঘোষ কিংবা আর.ডি. বর্মনের সুরে তিনি গেয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। মন মেতেছে মন ময়ূরী, আকাশ প্রদীপ জলে, চোখে চোখে কথা বলো, মনে পড়ে রুবি রায়, মহুয়ায় জমেছে আজ মৌগো, যেতে দাও আমায় ডেকো না, কোথা কোথা খুঁজেছি তোমায়, বাজলো যে ঘুঙুর, যেগুলো আজও বাঙালির স্মৃতিতে অমলিন। তার ব্যক্তিজীবন ছিল নানা উত্থান পতনে ভরা। মাত্র 16 বছর বয়সে পরিবারের অমতে 31 বছর বয়সী গণপথ রাও ভোঁসলেকে তিনি বিয়ে করেন, যা পরবর্তীতে মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে 1960 সালে ভেঙে যায়। এই কঠিন সময় পেরিয়ে তিনি নিজের জীবন ও ক্যারিয়ার নতুন করে গড়ে তোলেন। এরপর 1980 সালে তিনি বিখ্যাত সুরকার রাহুল দেব বর্মনকে ভালোবেসে বিয়ে করেন, যা 1994 সালে বর্মনের মৃত্যু পর্যন্ত স্থায়ী ছিল। জীবনে একের পর এক প্রিয়জন হারানোর শোক তাকে তাড়িয়ে বেড়ালেও তিনি থেমে যাননি। সঙ্গীতই ছিল তার বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি। সঙ্গীতে তার অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণ সহ অসংখ্য সম্মাননা। হাজার হাজার গান গেয়ে তিনি গড়ে তুলেছেন এক অমর উত্তরাধিকার, যা সময়ের সীমানা অতিক্রম করে আজও সমানভাবে প্রাসঙ্গিক। গানের বাইরে আসার অন্যতম প্যাশন ছিল রান্না। তিনি নিজেই একাধিক সাক্ষাৎকারে বলেছেন, গান না গাইলে তিনি একজন রাঁধুনি হতেন। এই ভালোবাসা থেকেই তিনি আন্তর্জাতিক আশাস নামে রেস্তোরাঁ চেইন গড়ে তোলেন, যা আজ বিশ্বজুড়ে পরিচিত। 2026 সালের 12ই এপ্রিল মুম্বাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। বার্ধক্যজনিত অসুস্থতা, হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। তার প্রয়াণ সঙ্গীত জগতে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হওয়ার নয়। আজ তার প্রয়াণ দিবসে যেন আবার কানে ভেসে আসে সেই চিরচেনা আবেদন, আভি না যাও ছোড়কে কে দিল আভি ভরা নেহি।
कभी भरा